স্বপ্ন না, সত্যি। তবে স্বপ্ন হলে ভালো হতো। কতদিন স্বপ্ন দেখছি মায়েরটা আবার সুস্থ হয়ে যাবে, রাহাত নিজের সাথে করে আমার বাসায় নিয়ে আসবে। দিছে বড় সোনা ডাইল্লা দিছে। এই অবস্থা কি করে হলো আপার? কাল রাতেও তো ভালো ছিল, কথা বললো আমার সাথে। রাতে টের পাইনি, সকালে উঠে দেখি। আমরা রানু কি ভাগ্যা সাইগা গেছে নাকি? হুনো সালমা, আমার টাইম কইতারো, আমি তো তোমাকে পড়তেও না। বিথি, বিথি আপা তুই জেগেছিস? কেমন লাগছে এখন? জ্বর কমলো? কমেছে রে। থাক না, উঠতে হবে না তো। ভুলে যাই রে। আর তোর গায়ে এত কাদা লেগেছে কিভাবে? এই বাড়ির গেট ডিঙাতে গিয়ে পড়ে গেছি। মজা করছিস? মানে কি আসলে? কেন রে? আমার জন্য এমন কেউ করে? আর তুই আস্তে একটা পাগলি। যদি গেট ডিঙাতে গিয়ে কেউ দেখে ফেলতো, লোকজন জড়ো করতো, তোকে তো সবাই চোর মনে করতো রে। এ বাড়ির কেউ দেখেছে নাকি? এই বাড়ির কেউ যদি না দেখতো তাহলে আমি ভিতরে ঢুকলাম কিভাবে? একবার বোধহয় ওনাদের বলা দরকার, বাসায় কথা হয়েছে। রাহাত তোকে ওই অবস্থায় দেখেছে? ভয় নেই, এর জন্য তোর বিয়ে ভেঙে যাবে না। রাহাত ভাই দেখেনি, দেখেছে ওনার বন্ধু। আবার আমার মানে তোদের মধ্যে শুধু? আমি ভাবছি ফরহাদ লোকটা কেন আজকে আমার সাথে এত ভদ্রতা দেখালো। মানে উনি যেরকম লোক, এখন পর্যন্ত কাউকে আসল ঘটনাটা বললো না কেন? সবাইকে বলে দিলে খুশি হতি? না, তা হতাম না, কিন্তু মানুষ যখন তার স্বভাবের বিরুদ্ধে কাজ করে তখন বুঝতে হবে সেখানে একটা গড়বড় আছে। সেই গড়বড়টা কি সেটাই এখন আমার। আপনি আপনি এখানে কি করছেন? মানে দরজা নক করে ঢুকতে হয়, এতটুকু আপনাদের ভদ্রতায় নেই নাকি? আই এম সরি। কি গো জামাল, বিথি আর রানুরে তো বাইর দেখতেছি না। আফা বইসুন। নাস্তা কিছু দেয় নাই? আরে মর্জিনার মার মাথা যদি কিছু থাকে, মর্জিনার মা নাস্তা কিছু দিছো না কেরে? আফা শুনুন যে, চলুন আমি আর আপনি দুজনে মিলে নাস্তা বানাই। হ্যাঁ, এরপরে দুজন মিলে কাইয়া গলায় গলা ধরে গফ করুম। হ্যাঁ চলুন চলুন যে। মা। হ্যাঁ বাবা। রাহাত ভাইদের বাসা থেকে রানু আপা এসেছে? রানু রাহাতের বাদ?
বিথি একটু শান্ত হতো, শান্ত হয়ে এদিকে আয়, আমার পাশে বসবি। সেই প্রথম থেকে যেদিন লোকটার সঙ্গে আমার দেখা হলো না, সেদিন থেকে লোকটা আমাকে শান্তি দিচ্ছে না। আমি যেখানেই যাই সেখানেই কোত্থেকে এসে জানি হাজির হয়ে যায়। তুই যদি রাহাত ভাইকে এত পছন্দ না করতি, সেই কবে আমি বিড়ালের মতো লোকটার ঘাট ধরে ময়মনসিংহের বাইরে দিয়ে আসতাম। এভাবে কি দেখছিস? হ্যাঁ, দেখছি তোকে, তোকে দেখে মনে হচ্ছে স্বয়ং সালমা বেগম, মানে আমাদের মা কথা বলছে। ওদের মায়ের সাথে তুলনা করছিস? হ্যাঁ করছি, তা নয়তো কি? যেমন মা তেমন হয়েছে এই বিধি, একদম বিধ্বংসী। আরে আমাকে বলে কি না, আমার তাকানোতে নাকি মানে ঝামেলা আছে, আমি কিভাবে কিভাবে নাকি তাকাই উঠবে। আমার তাকানো তো গড়বড় আছে, তুই একটু ভেবে দেখ। গড়বড়? আসলেই গড়বড় আছে নাকি রে? আচ্ছা আচ্ছা, বল না বন্ধু, কিভাবে তাকিয়েছিলি? আরে আমি তুইও না, আমি আবার কিভাবে তাকাবো? নর্মালি তাকিয়েছি আমি। দেখ, নাটক সিনেমায় এরকম অনেক কিছু দেখা যায়, এমনকি বাস্তবেও। প্রথমে একদম ডাকুন্ডা সম্পর্ক, আর পরে এমন মাখামাখি হয় যে আমি রাহাত না যে আগুনের একটু আঁচ পেলে একদম মোমের মতো গলে যাব, ওকে? আর তুই যদি রানুর প্রতি এরকম আগ্রহ না দেখাতি, তাহলে ওই বিথি আমার সাথে এরকম করার সাহস পেত? সব দোষ তোর। তোর তো কোনো দোষ নাই। আর এই কথাটা তো আইজো কাইলো আমার কাছে আইতো হাসা কথা তার কোনো সময় গোপন থাকে না। এই, তুমি মিট করে ওরকম বিড়ালের মতো হাসছো কেন? এই জামাল মাস্টার, এই তুই সর তো সর। তুমি না কি যে কও, খবরদার বাজে কত কইবা না। হ্যাঁ, শুধু তোমার একলা বোন না, বুঝছো? আমার আপনা বোনের থেকে বেশি, তাই না গো বুঝি? কি গো সালমা, আমার ভাইয়ের বই আইসইস তো কোনোদিন হাই দেখ খেলি পান খাওয়াইছ না, আজগাও তো সমাদর কে রে? বিষ টিস মিশাইছ নাকি? এটা দিলে তো ভালোই তো। আফা কি যে কই না, আপনার নিকে কত শখ করে বানাইছি। নেন পানটা মুখে দেন। কত তা? নেন না আফা, যে সুন্দর মিষ্টি জর্দা দিছি। কান কান কান, ভালো করে কান। আফা একটা কথা কই, আমনে জানি শহরের কারো কাছে আবার এই কথা না কোন। অবশ্য কইলে কি আর হবে, তাই না? আসলে তো রানুর রাহাতের সঙ্গে বিয়ে প্রায় ঠিক। তাই তো অনেক মাইস কাছে কইলে আর সমস্যা কি? অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা কি? এই এই কম এ কথা কার কিছু কবি? হ্যাঁ, মা কোন দিন থেকে শুনছি কবি। হ্যাঁ, কার কিছু কবি? কার কিছু কবি? হ্যাঁ হ্যাঁ, আর যদি কোনদিন শুনছে মানুষের মুখ কি? এই জোরে করতে কম, বলবে কি করে? মুখ কাছালে বলবে কি করে? ছেড়ে দাও। কয়বার কোনদিন কারো কাছে কোনদিন কইবা? হ্যাঁ, আমি উনতাছি না, জোরে কও, জোরে কও। কোথাম না গো? হ্যাঁ কোথাম না। আফা মনে রেখো, এই ময়মনসিংহ শহরের কারো মুখটা যদি এই কথা শুনছি, তাহলে কইলাম তোমার এই শরীরটারে, হ্যাঁ আস্তা শরীরটারে বডি দিয়া পেটটা কুসু 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 কইরা ব্রহ্মপুত্রের মাঝ নদীতে স্রোতের মধ্যে গিয়ে বাসায় দিয়া। মনে থাকবো? থাকবো। কবি না কারো কাছে? তোর এখানে কি দেখছিস? মর্জিনা না, দুপুরের ভাত রান্না হয়েছে? খাড়া কি দেখতেছো? তামসা ভাত রান্না চাইতেছি, যাও ভাত রান্না করতে যাও। আমার মেয়ে
আমাকে আবার রান্নাঘরে ডেকেছিস কেন? তাড়াতাড়ি বল, কাজ আছে। কাজ আমি ছোটাচ্ছি। তুই এতটা দায়িত্বহীন কি করে হলে বলতো? আজ সকালে রানুর চলে যাওয়ার কথা, শুধু তোর জন্য, শুধু তোর জন্য। এখন জানি না আরো কয়দিন থাকতে হবে। ও, শুধু আমারটাই চোখে পড়েছে? নিজের বেলা ঠনঠনা। কে ফোন করে বলেছিল রানুকে ঝড় বৃষ্টির মধ্যেও এসো, ডিনার করে যাও? সে তো আমি তোর আমার ভালোর কথা ভেবেই বলেছিলাম। এই অবস্থা হবে কে জানতো? মানে এখন তোর ওই বেয়াদব বোনটা সে এসেও হাজির। অপেক্ষা করো, শুধু বোন নয়, এরপর এক এক করে গোষ্ঠী শুদ্ধ সবাই এসে হাজির হবে। তাতে কিন্তু বিপদ আমার একার না অন্তরা, তোরও আছে। ওদের মা, ওই যে সালমা বেগম, রাহাতকে হাতে পেলে তো একেবারে ভেজে খাবে। আর আমাদের তাকে তাকে শুধু দেখতে হবে। ওদের দুই বোনকে এ বাড়িতে আর থাকতে দেয়া যাবে না। অনেক মেহমানদারি খাতির যত্ন হয়েছে, এখন যেভাবে হোক যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতেই হবে। কিভাবে? মাথা খারাপ করার কিছু নেই, রেসিপিটা আমি দিচ্ছি। চলে যাব? হ্যাঁ, চলে যাব। এভাবে আরেকটা বাড়িতে থাকার কোনো মানে হয় না। ওরা আমাদের আত্মীয় না অন্য কিছু। নিজেকে একটা অনাহত অতিথি বলে মনে হচ্ছে। আর রাহাত ভাই আর মজিদ ছাড়া এই বাড়ির একটা মানুষও চায় না আমরা এখানে থাকি। আর কেনই বা থাকবো? না না, তুই ভুল বুঝছিস। ওরা আমার জন্য অনেক করেছে রে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। মরতেই তো বসেছিলি। রানুপা, তুই আমার কাঁধে একটু ভর দিয়ে রাস্তা পর্যন্ত যেতে পারবি না? আমার পায়ের যে অবস্থা, তাছাড়া ডাক্তার যে বলল। আরে ডাক্তাররা ওরকম বলে। আসতে পারি? আরে আসুন না, আসুন। কি অবস্থা এখন? ভালো, আগের থেকে অনেকটা ভালো। জ্বরটা মনে হয় কমেছে। আচ্ছা, স্যুপ করা হয়েছে আপনার জন্য, খেয়ে নিন। আর বিথি, আপনি জামাটা বদলে খেতে আসুন। কিন্তু আমি তো একটা জামা নিয়ে। ও আচ্ছা, 1 মিনিট। অন্তরা, অন্তরা, আসছি। বল। বিথিকে তো একটা জামা দে তো। একটা তো দিলাম রানুকে, এত জামা কোথায় পাবো? না না, থাক, লাগবে না। তোর আর কোনো জামা নেই? না, নেই। কি ব্যাপার? রাহাত কোথায় গেল? কি হয়েছে রানু? না মানে আসলে বিথি, আপনার পছন্দ মতো এখান থেকে একটা বেছে নিন। আমি খুবই দুঃখিত আপনাদের সামনে এমন একটা পরিস্থিতি তৈরি হলো বলে।
আরে মেয়েটা আজ তোমার জন্য স্পেশাল কি যেন রাত ছিল, আর আজকে মেয়েটাকে ভাইয়ের কাছে বকা খেতে হলো। আমাদের ভাই বোনের সম্পর্ক এত খারাপ ছিল না জানো তো। এখানে আসার পর থেকে রাতটা কি যে হলো, স্যুপটা খেয়ে নিও। কি বুঝিয়ে গেল বুঝলি? না বুঝিনি তো। থাক, আর বুঝে কাজ নেই। আজকে বিকালে আমরা এখান থেকে বেরোবো। আপনি আপনি এখানে কি করছেন? মানে দরজা নক করে ঢুকতে হয়, এতটুকু আপনাদের ভদ্রতাই নেই নাকি? আজ হাসি কাল রোনা না দেন কি জামাল মাস্টার, এই জল হস্তের মতন বড় বড় চোখ করে কি দেখতেছো? হাতে বই নাই, পত্রিকা নাই, শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ না তো। আচ্ছা উঠো, নাস্তা দিছি, নাস্তা খাওয়া খাবা, চলো। যাবো না খেতে। যাইতা না? আচ্ছা না গেলে না গেলা, তুমি তোর গরু ছাগল না যে রশিদে টাইনা নিয়ে যাবো, ঠিক আছে? দাঁড়াও। আজকেটা কি ঘটালে তুমি? কোনটা বুঝাউন মাস্টার? সকাল থেকে কটা ঘটনা ঘটিয়েছো যে আলাদাভাবে বলতে হবে? ও রে হানা রে, মুখ সাইফা ধরছি। হ্যাঁ, ওর যে গলা সাইফা ধরি নির 14 গোষ্ঠীর বাক। ঠিক আছে, তাহলে ফোন করি, ডেকে আনি। করো। দেখো, হ্যাঁ করতাম না করে। হ্যাঁ শোনো, তোমার বোনের চরিত্র সবাই জানে। হ্যাঁ, শহর জয়ীরা মানুষের কাছে কথা কয়ে বেড়ায়। এই কথাগুলো যখন কইতে যাব, এখন আমার মুখ সাফার কথা মনে হবো, টাস করে ওর গলা বন্ধ হয়ে যাবে। তাই বলে মেরে ফেলার চেষ্টা? ও যদি পুলিশ কেস করে দেয়? ও যদি পুলিশ কেস করে, হ্যাঁ কেন বিশ্বাস করবার কথা? হ্যাঁ, কোন ফরমান আছে? তোমার ব্যাগতে তোমার বোনের চেনে, বুঝছো? আর চরিত্র সম্পর্কে সবার জানা, পুলিশেরও জানা। হ্যাঁ শোনো জামাল মাস্টার, তুমি তো তোমার স্ত্রীর বিরুদ্ধে কথা বলবা না, আমি জানি। সব কিছু কিন্তু আমার মেয়ের রানুর জন্য। এই নাও, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য বিথি। নয়পাড়া সরকার বাড়ি যাবা? যাবো, 50 টাকা লাগবো। আচ্ছা, আমি যদি চালাই যাই তাহলে কত নিবেন? আমার বোনটারে কি সুন্দর লাগতেছে। তুমি কেমন আছো? ভাই ভালো তো? হ্যাঁ ছিলাম, এখন কি হয় জানি না। ও বাবা, আরেকটা আছে দেখি। আর খেতে হবে না, এতক্ষণে রুচি চলে এসেছে নিশ্চয়ই। আমার না হয় এসেছে, কিন্তু ওনার তো আসেনি। এটা ওনার জন্য।